সবচেয়ে কম বেতনে চাকরি করে বাংলাদেশে। প্রত্যেক দেশের লোকজন বেশি বেতনে চাকরি করে, কারণ আমাদের ট্রেনিংয়ের অভাব, শিক্ষার অভাব, এবং শিক্ষার অভাবের কারণে আমরা শুধু বেস লেভেলের কাজ যেগুলো সেগুলোতে যাই, সেগুলিতে আবার আমাদের এখান থেকে যে ম্যান পাওয়ার এজেন্ট আছে তারা আমাদেরকে এক্সপ্লয়েট করে। আমি এটা তাদের মুখের উপরে বলি যে আপনারা প্রচণ্ডভাবে এক্সপ্লয়েট করতেছেন। নেপাল থেকে মালয়েশিয়াতে একজন কর্মী যায় 1,25,000 টাকা, আমাদের এখান থেকে যায় 3,75,000 টাকা, একই কাজের জন্য একই বেতন। এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা ব্যর্থতা। রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা, কারণ এই মানুষগুলির বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি, শাস্তির উদাহরণ তেমন নেই। আমি এটা কিন্তু বলি, ওই এজেন্টদের সামনেও বলি, আমার সরকারের সামনেও বলি যে এটা হলো এটা। কিন্তু তার থেকে বড় জিনিস যেটা আমি দেখেছি যে কাতারে একটা এয়ারপোর্টে কাজ করছে 2 জন মানুষ, একজন বাংলাদেশি, একজন ভারতীয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। একই কাজ করছে, টেবিল পরিষ্কার করা, প্লেটগুলো নিয়ে কিচেনে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। ভারতীয় বেতন বাংলাদেশের 3 গুণ, সরাসরি 3 গুণ। 100 টাকা হলে 300 টাকা, কারণ সে নিজে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে, সরাসরি ইন্টারভিউ ইংরেজিতে। বাঙালি যে ছেলেটা গেছে সেই তাকে বললো তুমি ইন্টারভিউ দিয়ে আসো না কেন, সে তখন বললো যে স্যার ইংরেজিতে জানি। ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। আমি যেখানেই সুযোগ পাই আমি বলি যে আমাদের তো মাটির নিচে তেল নেই যে তুলে বিক্রি করে বড় লোক হয়ে যাবে। আমাদের শুধু মানুষ আছে, যে মানুষকে মানব সম্পদে পরিণত করা প্রয়োজন। আমি জানি কালকেই সেটা করা যাবে না, আমি জানি কালকেই বাজেট 4 গুণ করে ফেলা যাবে না, কিন্তু আমার যেখানে বলার সুযোগ আমি বলি যে জিডিপির 5% শিক্ষার জন্য, জিডিপির 5% স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা হলো আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ মানব সম্পদ উন্নয়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর মানব সম্পদ উন্নয়নের জন্য এই 2টো জিনিস দরকার। সাথে আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, অর্থ বরাদ্দ করলেই কিন্তু সব কাজ হয় না, যথাযথ ব্যবহার করতে হবে সেই অর্থে।